717-971-924 এই নাম্বার থেকে লিখেছেন ভাই সুহান সিলেট থেকে। আপনি লিখেছেন যে আমার টিচার বলেছেন যে মাজারে দান করা ঠিক নয়, এটা সত্য কিনা? জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। জি, প্রথম উত্তর হলো যে আপনার শিক্ষক খুবই ভালো কথা বলেছেন। আপনি মাজারে কেন দান করবেন? আপনি মাজারে দান করা তখনই ভালো হবে যদি মৃত ব্যক্তিকে দানের টাকাটা তার পকেটে দিয়ে আসতে পারেন। আর যদি মনে করেন মৃত ব্যক্তিকে সওয়াব দেবেন, তাহলে আপনাকে এই দানের টাকাটা আপনি যেখানে আছেন সেখানে কোনো গরিব দুঃখীকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাকে সওয়াবটা পৌঁছে দেন। মাজারে টাকা পয়সা দেওয়া, গরু ছাগল নিয়ে যাওয়া, এটা একদিকে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সাথে সাংঘর্ষিক, আরেকদিকে এটা শিরক। কি জন্য শিরক হতে পারে? হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এর কারণ হলো দান একটা ইবাদত। ইবাদতের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে খুশি করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদতে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে খুশি করার কোনো রকম উদ্দেশ্য থাকলে সেটা শিরক হয়ে গেল। দানের ইবাদতের উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, তাহলে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় দান করতে পারি। আমি আমার টাকা পয়সা, গরু ছাগল আমার গ্রামে দিয়ে দিতে পারতাম। কষ্ট করে মাজারে নিয়ে গেলাম কি জন্য? আমি তো বিশ্বাস করি যে আল্লাহ দুনিয়ার যেখানে দান করব দেখবেন। আমি কষ্ট করে মাজারে নিয়ে গেছি এই জন্য যে দুনিয়ার যে কোনো জায়গায় দান করলে আল্লাহ দেখতেন, আমার গ্রামে বসে দান করলে আল্লাহ দেখতেন। আমি 200-500-1000 টাকা খরচ করে পথ চলে দানের টাকাটা, দানের গরু ছাগলটা নিয়ে মাজারে গেছি এই জন্য যে আল্লাহ দেখেও খুশি হবেন, আবার হুজুরও দেখে খুশি হবেন, আমার এই দানে দুজনই খুশি হবেন। তার মানে আমি আমার ইবাদত দ্বারা দুইজনকে খুশি করতে চাইলাম, এভাবে আমি শিরকে লিপ্ত হয়ে গেলাম। এই জন্য আপনারা মাজারে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কীভাবে যেতে হবে। আমরা সেখানে যে সালাম করব, মাইয়েত যিনি আছেন আল্লাহর বুজুর্গ ওলি, তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, মাগফিরাত দেন, আমাদের পক্ষ থেকে জাযায়ে খায়ের দেন। দান সদকা ইত্যাদি ইবাদত, এগুলোর জন্য মসজিদ, মাদ্রাসা, অন্য কিছু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের আগে বারবার বলতেন, প্রায় 12-13 জন সাহাবী থেকে সহিহ riwayate বর্ণিত, তিনি বলেছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ। ইহুদি খ্রিস্টানরা তাদের যখন কোনো নবী ওলি ইন্তেকাল করতেন, তারা তাদের কবরটাকে ইবাদতের জায়গা বানাতো। সেখানে যে আল্লাহর নাম কাম করতো, ইবাদত করতো, তিলাওয়াত করতো, সদকা করতো। তারা মনে করতো এই বুজুর্গর কবরের পাশে করলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের উপর আল্লাহর অভিশাপ, লানত হবে। অন্য হাদিসে তিনি বলছেন লা তাত্তাখিযুল কুবুর আমবিয়াইকুম ওয়া সালিহিকুম মাসাজিদ ইন্নী আনহাকুম আনহু। খবরদার কোনো কবরকে মসজিদ বা ইবাদতের জায়গা বানাবে না, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। মোহতারাম।